তোমাদের সাথে তো কিছুই শেয়ার করা হয় না। কোনো এক মানুষের জন্য, মানে কারুর জন্য কোনো দিন কোনো কিছু স্যাক্রিফাইস করবে না। আলটিমেটলি দেখবে তোমার স্যাক্রিফাইস করা লাইফটাই তোমার কাছে পড়ে থাকবে, কিন্তু যেই মানুষদের জন্য করছো, যাদের জন্য স্যাক্রিফাইস করছো, তারা দেখবে কেউ পাশে থাকবে না। একটা টাইমের পর মনে হবে যে আমি এত কিছু করে আলটিমেটলি কী পেলাম। ঠিক আমারও তাই সিচুয়েশন। বহু বছর আমার যেই কাজ, যেই জন্য আমার কলকাতায় আসা বর্ধমান থেকে এত দূরে, সেগুলো সব থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলাম, করেছিলাম অনেক কিছুই কাজকর্ম করেছিলাম, কিন্তু তারপরেও নিজেকে সরিয়ে নিয়েছিলাম। কারুর ভালো লাগতো, কারুর ভালো লাগতো না, সেই কারণের জন্যই। কিন্তু আলটিমেটলি দেখলাম যে স্যাক্রিফাইস করতে করতে নিজের লাইফটাই স্যাক্রিফাইসের জায়গায় চলে গেছে। বাড়ি থেকে বেরোয়ও না, কিছু করিও না। তো যখন দেখলাম আমার বাড়ির লোকরা, যারা আমার শুভাকাঙ্ক্ষী, তারা আমাকে বললো, তুই কেন এইভাবে থাকবি? তোকে মানুষ ডাকছে, তোকে কাজ করতে এখনও বলছে, তুই ডিট্যাচ থাকার পরেও তোর কাজের প্রশংসা করছে, তাহলে তুই ব্যাক কর তোর কাজে। তো সেই কাজেই আবার নতুন করে শুরু করার জার্নি স্টার্ট হয়েছে। কোনো দিন কোনো কিছু সেরকম কাজ করলে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে, তাই পুরনো কাসুন্দি আর ঘাঁটবো না। এবার একটা ছোট্ট স্কুল, যে স্কুলে আমাকে অ্যাজ এ চিফ গেস্ট হিসেবে ডাকা হয়েছিল, সম্মানিত করা হয়েছে, এবং আমি বাচ্চাদের অ্যানুয়াল প্রোগ্রামে তারা যে প্রাইজ পেয়েছে, সেখানেও প্রাইজ ডিস্ট্রিবিউশনে আমাকে দ্বারা প্রথম প্রাইজ দেওয়া শুরু হয়েছে। তো এই সম্মানটা পেয়ে যথেষ্ট ভালো লাগছে। তো তোমরা এবার দেখতে থাকো আর কমেন্ট করো কেমন লাগলো তোমাদের। মিলিকে সম্বর্ধনা জানাবে স্কুলের হেড ম্যাম। মিলি চ্যাটার্জিকে সম্বর্ধনা জানাচ্ছেন স্কুলের হেড ম্যাম ছন্দা ম্যাম। একটা জোরে হাততালি হয়ে যাক। মিলি, এই ছোট্ট স্কুল, এই ছোট্ট পরিবেশ এবং খুব ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে এখানে, এবং তাদের বাবা মারা তো অবশ্যই আছেন। কেমন লাগছে তোমার এখানে এসে, তুমি যদি একটু বলো। ভীষণ 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 ভালো লাগছে। সবাইকে হাই। পুচকেগুলোর মুখ দেখে তো মানে চটকাই করতে ইচ্ছে করছে। আর এখন স্কুলে আসা, স্কুলে মানে রোজ কান্না, মানে আমার সেই ছোটবেলার দিন মনে পড়ছে। মা বাইরে বসে থাকতো, মাকে না দেখলে কাঁদতাম। মানে ওদের সকলের ফিলিংস বুঝতে পারছি বাবু। আর মাদের তো সেই নামা খাওয়া কাজকর্ম ছেড়ে বসে থাকতে হবে, রোদ গরম বৃষ্টি ঠান্ডা সমস্ত কিছু। তো স্কুল ডেজ অ্যাকচুয়ালি মনে পড়ছে। ধন্যবাদ মিলি, তুমি তোমার আসন গ্রহণ করো। এবং এই ভিডিওগুলো শেয়ার করার একটাই রিজন, কারণ আমার স্কুল ডেজের মেমোরিগুলো সব টাটকা হয়ে গিয়েছিলো। এরকম ছোটোবেলায় আমার বেস্ট ফ্রেন্ডের অনেক স্মৃতি আছে। তো এখানে বসে বসে প্রোগ্রাম হচ্ছিলো, আর আমি একটুখানি ছোট্ট করে একটা ক্লিপিংস নিয়ে নিয়েছিলাম। বাকি ক্লিপিংস নেওয়ার তো ছিল মানুষ, সেটা তারা দিয়েছিল। আর এই যে বাচ্চাদের নাচ, আমাদেরও স্কুলে কত প্রোগ্রাম হতো, কত মজা হতো। আর যখন প্রোগ্রাম হতো, যারা প্রোগ্রাম করছে, যারা করতো না, আমরা যারা বসে থাকতাম, আমি যদিও নাচ করতাম না খুব একটা, গানেই থাকতাম। ছোট্টবেলা থেকে গান শিখিয়েছিল। এই যে ফ্যাশন শো, ভাই আমাদের সময় এরকম ফ্যাশন শো হয়নি, হলে আমিও নাম দিতাম, যেন আমার বসে বসে মনে হচ্ছিল। যাই হোক, এগুলো শেয়ার করলাম এই জন্যই, খুব মনে পড়ছিল, খুব মিস করেছি আমার স্কুলের আমার টিচারদের। আর বড় হওয়ার পর টিচারের সাথে একটা বন্ধুর সম্পর্ক হয়, জানি না কার কার কী হয়েছে। আমার ছিল বেশ কিছু ম্যাম এখনও মানে দেখা হলে বলে, কেমন আছিস, কী খবর তোর। আর তাদেরকে না তুমি বেরিয়ে আসে, মানে কেমন আছো বলো তুমি দিদিমণি, এরকম করে কথা বলি। শাগ্নি ঘোষ, মিলি চ্যাটার্জি, একটা জোরে হাততালি হয়ে যাক। শাগ্নিকের জন্য প্রথম হয়েছে, শাগ্নিক ভালো নাচেও, এটা কিন্তু আপনারা লক্ষ্য করেছেন। দ্বিতীয় হয়েছে সোহানকে পুরস্কার দিচ্ছেন